আরাফাতের যখন আমরা ঢাকা 17 থেকে দাগ দুগ দেখে চিনেলে মারের দাগ ঘুষি টুসি মারছিল, আপনি দেখছেন সেই যে মারছিল এখনো মারের দাগ আছে। এখনো আপনি মিথ্যে কথা বলে লাভ নাই। কতটা মারধর করছে আপনি সেখানকার ভিডিও ফুটেজগুলো আপনি টাইনে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে। সেই মারের দাগ এখন আমার গালে আছে, দেখেন এখন দাগ আছে, আপনি দেখতে পারতেছেন। আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে আমার রাতে ঘুম নাই, এই কারণে এত আসামি ধরা পড়ে। আমি খালি বলি আমার আসামি ধরা পড়ে না কেন। আজকে মিষ্টি খাওয়ার একটাই উদ্দেশ্য, ঢাকা 17 আসনে আপনারা সবাই জানেন এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে জয়ী হতে পারেনি। তারপরে সে যখন ভোটে জয়ী হতে না পারে তখন আপনারা দেখেছেন সে তার গুন্ড বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল এবং আমি কোনো রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই। সে কিন্তু ভোটে পাস করেনি, আপনারা সবাই দেখেছেন। আমাকে মারধর করেছে এই কারণে যখন সে ভোটে জিততে পারতেছিল না তখন সারা জাল ভোট মারতেছিল। কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি, তো সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ধাক্কিয়ে বার করে নিয়ে আসে, পোষণ ধরে মারধর করে। তো আজকে আমি ভীষণভাবে খুশি এবং শুধু আমি একা না, দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে। সে সন্ত্রাসী, আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে। সে ভোটে কিন্তু জয়ী হতে পারেনি এবং আমার আসনটাতে তারা ছিনিয়ে নিয়েছে। এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে। আপনি গুলশানেও মিষ্টি বিতরণ করেছেন? আমরা শুনেছি গুলশানে মনে করেন আজকে তাকে নিয়ে যাওয়া হবে, তারপরে শুনলাম না গুলশানে না ডিবিতে আনা হবে। তারপরে আমরা এখানে আসলাম যে আসামি এখনও ভেতরে আছে কিনা আমি জানি না, তবে ধরা পড়ছে এটা আপনারা সবাই নিশ্চিত থাকেন। এবং আগামীকাল তাকে কোর্টে ওঠানো হবে মনে হয়, কালকে কোর্টে ওঠানো হয়, কালকে আমি কোর্টে অবশ্যই মামলা করব। কালকে কোর্টে যাব, কালকে কোর্টে যায় তার আমরা এমন শাস্তি আমরা সরকারের কাছে আবেদন করব ভবিষ্যতে এইরকম যেন এমপি মন্ত্রী দেশে কোনোদিন যাতে হলে তারা যাতে দেশের এরকম ক্ষতি না করে, মানুষের অত্যাচার না করে, জুলুম না করে এবং কোনো মায়ের বুক যাতে খালি না করতে পারে। পুরস্কার বিতরণের ঘোষণা দিয়েছিলেন আরাফাতকে ধরার জন্য। আমি পুরস্কার দেই না, অন্য কেউ দিয়েছে। আমি তার খালি ধরার অপেক্ষায় ছিলাম, ওটা খুঁজতেছিলাম। ওটা আমি ধরলে মনে একটাই চাওয়া, তাকে মনে করেন মামলা দেব, তার নামে শাস্তি এবং এমন শাস্তি, এই শাস্তি তার দেখে ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষের ক্ষতি না করতে পারে। যাদের মিষ্টি খাওয়ালেন তারা রিপ্লাই কেমন দিচ্ছে? তারা সবাই খুশি, তারা আনন্দে মিষ্টি খাইতেছে এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে টাকা দিয়ে মিষ্টি খাওয়াইতেছে জনগণকে। আরাফাতের যখন আমরা ঢাকা 17 থেকে দাগ দুগ দেখে চিনেলে মারের দাগ ঘুষি টুসি মারছিল, আপনি দেখছেন সেই যে মারছিল এখনো মারের দাগ আছে। এখনো আপনি মিথ্যে কথা বলে লাভ নাই। কতটা মারধর করছে আপনি সেখানকার ভিডিও ফুটেজগুলো আপনি টাইনে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে। সেই মারের দাগ এখন আমার গালে আছে, দেখেন এখন দাগ আছে, আপনি দেখতে পারতেছেন।